মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি যতই তীব্র হয়েছে ততই স্পষ্ট হয়েছে পশ্চিমা জোটের ভেতরে ফাটল। একদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ময়দানে শক্তিশালী অবস্থান প্রদর্শন করছেন, অন্যদিকে তার বক্তব্যে উঠে আসছে হতাশা, ক্ষোভ এবং অদ্ভুত এক কূটনৈতিক একাকিত্বের ইঙ্গিত। বিশেষত যখন তিনি প্রকাশ্যে বলেন তিনি নেটো থেকে বেরিয়ে যাবার কথা অবশ্যই ভাবছেন, তখন বিষয়টা শুধুমাত্র একটা রাজনৈতিক মন্তব্য নয়, বরং বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার জন্য একটা সম্ভাব্য ভূমিকম্পের পূর্বাভাস। এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা খতিয়ে দেখার চেষ্টা করব কেন ট্রাম্প নেটোর ওপর ক্ষুব্ধ, ইরান যুদ্ধ কিভাবে পশ্চিমা জোটে বিভাজন তৈরি করেছে, নেটোর ভবিষ্যৎ কি হতে পারে এবং এই সমগ্র ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে পারে। এক হচ্ছে ইরান যুদ্ধ, ট্রাম্পের প্রত্যাশা বনাম বাস্তবতা। ইরানকে লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযান শুরু হবার পর ট্রাম্প আশা করেছিলেন ইউরোপীয় মিত্ররা নিঃশর্ত সমর্থন দেবে, কিন্তু বাস্তবে যা ঘটেছে, ইউরোপের অনেক দেশ সরাসরি সামরিক সহায়তা দেয়নি। কেউ কেউ তাদের আকাশসীমা ব্যবহারে বাধাও দিয়েছে, কেউ নিরপেক্ষ অবস্থান নিয়েছে, ফলে ট্রাম্পের গ্লোবাল কোয়ালিশন ধারণা ধাক্কা খেয়েছে। এখানেই শুরু তার অসন্তোষ। এবার হচ্ছে হরমুজ প্রণালী, সংঘাতের কেন্দ্রবিন্দু। হরমুজ প্রণালী এই সংঘাতের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। ট্রাম্প চেয়েছিলেন নেটো দেশগুলো একসঙ্গে নৌবাহিনী পাঠিয়ে এই প্রণালী খুলে দিক, কিন্তু নেটো দেশগুলো তা করতে রাজি হয়নি। এখানেই ট্রাম্পের বক্তব্য, যখন দরকার তখন পাশে না থাকলে এ কেমন জোট। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য যে যখন দরকার তখন যদি পাশে না থাকে তাহলে এ কেমন জোট। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। One thing we're very disappointed, I'll say it publicly, we're very disappointed with NATO because NATO has done absolutely nothing. And I've always said 25 years ago, I mean, I was somebody that wasn't a politician, but I was always involved in politics and I understood politics. I said 25 years ago that NATO's a paper tiger, but more importantly, that we'll come to their rescue, but they will never come to ours. And I want you to remember that we said this. They didn't come to our rescue. Now they all want to help. When they're annihilated, the other side is annihilated, they said, we'd love to send ships. They actually made a statement, a couple of them, that we want to get involved when the war is over. No, it's supposed to get involved when the war is beginning, or even before it begins. কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবসময় তাদের সাহায্যে এগিয়ে যাই, কিন্তু তারা কখনো আমাদের সাহায্যে আসে না। আমি চাই আপনারা এটা মনে রাখুন, আমরা আগে থেকে এটা বলেছিলাম, আর তারা আমাদের সাহায্যে আসেনি। এখন তারা সবাই সাহায্য করতে চায়। যখন সব শেষ, যখন দুপক্ষই প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন তারা বলছে আমরা জাহাজ পাঠাতে চাই। তাদের মধ্যে কয়েকজন তো এমনও বলছে যুদ্ধ শেষ হলে আমরা যুক্ত হতে চাই না, আমাদের যুক্ত হওয়া উচিত নয়। যখন শুরু হয়, এমনকি শুরু হবার আগেই, বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আপনাদেরকে বলি, ন্যাটো 1949 সালে গঠিত হয়। মূল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ। এর মূল নীতি আর্টিকেল 5 অনুযায়ী একটা দেশের ওপর আক্রমণ মানে সব দেশের ওপর আক্রমণ। কিন্তু প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি সেই কাঠামোর মধ্যে পড়ে? ফ্রান্স স্পষ্ট বলেছে হরমুজে অভিযান নেটোর ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ইউরোপের অবস্থান কি, কেন দূরত্ব? কারণ হচ্ছে আন্তর্জাতিক আইন। অনেক ইউরোপীয় দেশ মনে করে ইরান আক্রমণ আন্তর্জাতিক আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ালে তেলের দাম বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইউরোপে জনগণের বড় অংশ যুদ্ধবিরোধী, ফলে সরকারগুলোর ওপর চাপ রয়েছে। ট্রাম্প ন্যাটোকে পেপার টাইগার বলছেন, অর্থাৎ কাগুজে বাঘ, বাস্তবে শক্তিহীন। এই মন্তব্যের তাৎপর্য গভীর। এটা জোটের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে, রাশিয়ার মতো শক্তিকে উৎসাহিত করতে পারে। ট্রাম্পের বক্তব্যের আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নেটোর প্রতি প্রতিশ্রুতি দিয়ে সরাসরি কিছু বলতে চাননি,
এটা ইঙ্গিত দেয় প্রশাসনের ভেতরেও অনিশ্চয়তা রয়েছে। ইউরোপের কি প্রতিক্রিয়া? সতর্ক এবং উদ্বেগ কিন্তু ফ্রান্সও। স্পষ্টভাবে নেটোর সীমা নির্ধারণ করছে। জার্মানি বলেছে এটা ট্রাম্পের পুরনো আচরণ। পোল্যান্ড কি বলেছে? শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ব্রিটেন নিজের স্বার্থে কাজ করার কথা বলেছে, অর্থাৎ কেউ সরাসরি সংঘাতে যেতে চাইছে না। এবার হচ্ছে বৃহত্তর প্রেক্ষাপটটা তাহলে কি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউরোপ ইতিমধ্যেই ব্যস্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, আর এই পরিস্থিতিতে নতুন একটা বড় যুদ্ধ তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ। যদি আমেরিকা সত্যিই নেটো ছেড়ে দেয়, তাহলে এক, নেটো দুর্বল হয়ে পড়বে, আমেরিকা ছাড়া নেটো প্রায় অচল। 2, ইউরোপের নিরাপত্তা সংকটে পড়বে। 3, রাশিয়া শক্তিশালী হবে। 4, বিশ্ব শক্তির ভারসাম্য বদলাবে। এবার হচ্ছে কাচুমাচু মুখে বেরিয়ে আসা, বাস্তবতা নাকি অতিরঞ্জন? প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই বেরিয়ে আসার পথে? সম্ভাব্য ব্যাখ্যা কি বলছে? এটা হচ্ছে একটা চাপ তৈরির কৌশল, নেটো দেশগুলিকে বাধ্য করতে। 2 হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি, নিজের সমর্থকদের সন্তুষ্ট করতে। বাস্তব হতাশা, সহযোগিতা না পাওয়ার একটা ক্ষোভ রয়েছে। কূটনৈতিক বিচ্ছিন্নতা হচ্ছে ট্রাম্প কি তাহলে একা? এই ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে আমেরিকা একা হয়ে পড়ছে। বিশেষত ইউরোপ দূরে, মধ্যপ্রাচ্য বিভক্ত, আন্তর্জাতিক সমর্থন সীমিত। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা কি? এক হচ্ছে সমঝোতায় আসা, নেটোর সঙ্গে সম্পর্ক ঠিক করা। আংশিক বিচ্ছিন্নতা, সহযোগিতা কমানো, সম্পূর্ণ বেরিয়ে যাওয়া সবচেয়ে চরম সিদ্ধান্ত। ইরান যুদ্ধ শুধু একটা আঞ্চলিক সংঘাত নয়, এটা বিশ্ব রাজনীতির কাঠামো বদলের ইঙ্গিত। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, পশ্চিমা ঐক্য আর আগের মতো নেই। নেটোর ভেতরে ফাটল, ইউরোপের দ্বিধা, আমেরিকার হতাশা, সব মিলিয়ে বিশ্ব একটা নতুন যুগের দিকে এগোচ্ছে। ট্রাম্প হয়তো চাপ সৃষ্টি করছেন, কিন্তু এই চাপই দেখিয়ে দিচ্ছে বিশ্ব আর এক মেরু নয়, বরং এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে ইরান যুদ্ধ, ন্যাটো এবং একটা অস্থির ভবিষ্যৎ। কিন্তু আমেরিকা যদি সত্যিই ন্যাটো ছেড়ে বেরিয়ে যায়, তাহলে কি হবে? আমেরিকার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল ডেভিস এ নিয়ে বলেছেন, যদি তিনি সত্যি এটা করেন, তাহলে আমাদের দেশের বড় বড় অংশ একেবারে চমকে যাবে। তারা বলবে, আপনি কি করছেন? গত 80 বছর ধরে এই জোটই পশ্চিমা সভ্যতার ভিত্তি হয়ে আছে, শুধু এই কারণে যে তারা আপনার বেছে নেওয়া যুদ্ধে যোগ দেয়নি, তাই বলে হঠাৎ করে আপনি সরে আসতে পারেন না। রাজনৈতিকভাবে যদি তিনি সত্যি এই সিদ্ধান্ত নেন, তাহলে আমেরিকার ভেতরে বড় ধরনের বিরোধিতা বা বিদ্রোহের মুখে পড়তে পারেন। কি বলেছেন তিনি, শুনবো। If he does that, I mean, that would whole sections of our country would freak out. They would say, "What are you talking about? This has been the undergirded the Western civilization for the last 80 years. You know, you can't just walk away because they don't join you in a war of choice." I mean, he would face a revolt, I think, in the United States if he actually goes through with this, politically speaking, and even many among his allies, many Republicans, you know, have been stalwart supporters of NATO. Throughout, and even they would have a hard problem with this. But in any case, that's not going to distract anything from the Persian Gulf, because that's affected the price of gasoline. That's affected the agricultural feedstocks for fertilizers coming out, the helium for high-tech chips that are being made in Asia. I mean, you're talking about this is major problems. That would only add another problem to it, and it wouldn't solve any of these others. In fact, it would make it worse, because now then that would, man, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।